আসসালামু আলাইকুম, আমি রুবাইয়াত। আর আজকের আমার ব্লগ হলো প্রথমবার মেট্রো ওঠার। আমার শ্বশুরবাড়িটা এমন একটা জায়গায়, পল্লবী, উত্তরা, মিরপুর ডিএচএস সব কিছু আশেপাশে, আমরা মিডিলে পড়ি এরকম। সো এখানে হলো আমরা মিরপুর ডিএচএস থেকে উঠলাম রিক্সায়, অ্যান্ড দেন এখানে মিরপুর 11 থেকে মেট্রো রেলে উঠবো। আমরা উত্তরের দিক যাচ্ছি। খুব অন্যরকম লাগছিল, অন্যরকম এক্সপিরিয়েন্স। মনে হচ্ছিল এয়ারপোর্টে আসছি। এক্সাইটমেন্ট এত কাজ করছিল বলার বাইরে, তাই ভ্লগ না করে আসলে পারি নাই। আর ইজুকেও নিয়ে গিয়েছিলাম আমরা। আমি কখনো পাবলিক ট্রান্সপোর্টে উঠি নাই, শুধু হাতিঝিলের ওই বাসটায় ছাড়া। বাট আমার ছেলে জানি কীভাবে জেনে গেছে যে কীভাবে সচেতন নাগরিকের মতন এরকম রড হয়ে দাঁড়ালে ঝাঁকি টাকি লাগলেও পড়ে যাওয়ার সম্ভব। এটা ইজুরের আমার জন্য একটু আলাদা এক্সপিরিয়েন্স ছিল, বিকজ আমরা সব জায়গায় রিক্সা থেকে নেমে খেতে যাই, সিএনজি থেকে ওবার থেকে নেমে খেতে যাই। বাট এই ঘোরাটা ছিল শুধু ঘোরা, মানে যেটাকে ডেডিকেটলি ঘোরা বলে সেটা। সো আমরা দুইজনই খুব এনজয় করেছি এই দিনটা। ইজু ওর আব্বুকে আব্বা আব্বা বলে। সো আমরা আব্বা আব্বাকে বলেছি যে এরকম ছুটির দিতে প্লিজ আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে। এটা শনিবার ছিল, হ্যাঁ, কারণ ফ্রাইডে বন্ধ থাকে, সো লাইক ফ্রাইডে যাওয়া যায় না। বাট আমরা শনিবার গিয়েছিলাম। তো এই তো উত্তরে একটা মেলা চলতেছিল, 2টা নাকি মেলা আছে। সো আমরা ওই মেলাটায় যাই, অ্যান্ড ইজানকে এই ট্রেনটায় উঠাই। এই ট্রেনটায় উঠে লিটারালি আমাদের মনে হয়েছিল যে র্যামসটা আছে না, হুইলস অন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওরকম এই ট্রেনটা রাউন্ড অ্যান্ড রাউন্ড গেছে। বাট ইজান এনজয় করছে, এটাই আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য ছিল, যেটা সম্পূর্ণ হয়েছে। আমার শ্বশুরবাড়ি যেতে এয়ারপোর্টের উল্টা সাইডটা পড়ে, সো এই ভিউটা না দেখে বাসায় যাওয়া ওয়ার্থ না। আর ইজুর ঘুম আসতেছিল, দ্যাট ইজ আমরা খাবার নিয়ে বাসায় চলে গিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।